আল্লাহ বলেন, আমি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে সৃষ্টি করেছি এবং তাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি শুধু একটি কারণ, সেটি হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে নেক আমলে শ্রেষ্ঠ হয়, ভালো কাজে কে শ্রেষ্ঠ হয়, কে নেক কাজে শ্রেষ্ঠ হয়। শুধু এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি তাদের জন্য মৃত্যু এবং হায়াত, এই দুইটা জিনিস আমি তাদেরকে দান করেছি। কাজী আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং একটি নির্ধারিত হায়াত দিয়েছেন। হায়াত শেষ হলে আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই মৃত্যু আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য, কর্মের পরীক্ষা নেওয়ার জন্য। যখন আমার হায়াত পুড়িয়ে যাবে, আমরা একটি সেকেন্ড, একটি মুহূর্ত দুনিয়ার জমিনে বিলম্ব করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন নাজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট দিন রয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম, ফাইযা যখন জাআ আজালুহুম, সেই নির্দিষ্ট সময়টা ফুরিয়ে যাবে, নির্দিষ্ট দিনটি শেষ হয়ে যাবে, তখন তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটি মুহূর্তের জন্য তারা কেউ বিলম্ব করতে পারবে না। মানে সে বলবে, আল্লাহ আমাকে একটি সেকেন্ড সময় দেন, আমি আর একটি মুহূর্ত দুনিয়াতে অবস্থান করতে চাই। আল্লাহ বলে, সেই অবকাশ তারা পাবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এবং তারা ত্বরান্বিত করতে পারবে না, তাড়াহুড়ো করতে পারবে না যে আল্লাহ আপনি আমাকে এখন নিয়ে যান, আমাকে এক মুহূর্ত আগে আপনি নিয়ে যান। এমন হাজারো চেষ্টা করলেও তাদের দ্বারা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন তাদের নির্দিষ্ট সময় হায়াত ফুরিয়ে যাবে, দুনিয়ার হায়াত ফুরিয়ে গেলে পরকালের উদ্দেশ্যে দুনিয়ার যত প্রাণী রয়েছে, প্রাণী বলতে যাদের ভিতর রূহ রয়েছে, আল্লাহ তাআলা রূহ দিয়েছে, এমন যত প্রাণী দুনিয়ার জমিনে রয়েছে, আশরাফুল মাখলুকাত সহ যত চতুষ্পদ মাখলুকাত রয়েছে, প্রত্যেকটা মাখলুকাত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এর ভিতরে মানুষও রয়েছে, জিন, ইনসান, অর্থাৎ যত প্রাণী রয়েছে দুনিয়ার জমিনে, যার ভিতর রূহ রয়েছে, নির্দিষ্ট সময় আসলে এই সকল প্রাণীকুল, দুনিয়ার মাখলুকুল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে, পরকালের উদ্দেশ্যে গমন করার পরে আল্লাহ বলে, আমি তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান, পরিপূর্ণ হিসাব যা দুনিয়ার জমিনে করেছো, আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব। দুনিয়ার জমিনে আমরা কি করি না করি, এই সব কিছু অটোমেটিকলি আমাদের আমল নামায় উঠে পড়ে। পবিত্র কোরআন সূরাতু কাফের ভিতরে আল্লাহ বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, বান্দার ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকল আমলগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যদি অনুপরিমাণ নেক আমল করে, কিয়ামতের দিবসে বান্দাকে আল্লাহ দেখাবেন। অনুপরিমাণ খারাপ কাজ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কিয়ামতের দিবসে তার আমলনামা তার হাতে তুলে দিবেন, তিনি দেখতে পাইবেন। এই কথাই আল্লাহ বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার হায়াত শেষ হলে মানুষ পরকালের উদ্দেশ্যে গমন করার পর আল্লাহ তাআলা যে বিচার দিবস কায়েম হবে, বিচার দিবসে আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে তার আমলনামা তাকে দিবেন, তার
যা কিছু দুনিয়ার জমিনে করেছেন তা পরিপূর্ণ হিসাব তার হাতে দিয়ে দিবেন। এই হিসাব দেওয়ার ক্ষেত্রে শুধু দুই শ্রেণীর মাখলুকাতকে হিসাব দিবেন পরিপূর্ণ, একটা হলো জিন এবং মানুষ। কেননা এই দুই শ্রেণীর প্রাণী কি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু মানুষ এবং জিন কি শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কাজে কিয়ামতের দিবসে বিচার হবে শুধু এই দুই শ্রেণীর মাখলুকাতের, এক নম্বর হলো ইনসান আর জিন। আর যত প্রাণী রয়েছে দুনিয়ার জমিনে প্রত্যেকটা প্রাণীকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার দিবসে উত্তোলন করবে, কিন্তু তাদের বিচার করবেন না, তাদের প্রতি ইনসাফ করবেন। ইনসাফ করবেন অর্থ হচ্ছে প্রত্যেকটা প্রাণীকে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা উঠাবেন। উঠানোর পরে দুনিয়াতে যে গরুর শিং ভাঙা ছিল, যার শিং ছিল, শিংওয়ালা গরু যেই শিং ভাঙা গরুকে শিং দ্বারা আঘাত করেছে, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা ইনসাফ করবে। যার শিং নাই তাকে শিং দিয়ে দিবে, তুমি বলো তুমি তাকে আঘাত করো। ঠিক পক্ষান্তরে কোনো কুকুর যদি কোনো কুকুরকে দুনিয়াতে আঘাত করে, পরকালে তাদেরকে উত্তোলন করবে। উত্তোলন করার পরে যে যাকে আঘাত করছে, জুলুম করছে, তাকে বলবে তুমি তারে আঘাত করো। এই যে ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদের ভিতরে। ইনসাফ প্রতিষ্ঠা করার পরে তাদেরকে আবার মাটির সাথে মিশিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নার, আর যে ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখবেন, ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো প্রকৃত সফলকাম। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বিরত রেখে জান্নাতে দিবেন, আল্লাহ বলেন সেই ব্যক্তি হবে সফলকাম। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার হায়াত শুধু রং তামাশা, খেলাধুলা, প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এই মৃত্যু সম্পর্কে বলে যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন এই হায়াত শেষ হয়ে যাবে, এই সময় তাদের চলে আসবে, তারা কেউ এই দুনিয়ার জমিনে বাঁচার কোনো সুযোগ থাকবে না, অবকাশ থাকবে না। একটি মুহূর্তের জন্য তারা আল্লাহর কাছ থেকে চেয়ে বলে, আল্লাহ আপনি আমাদেরকে আরেকটি সুযোগ দেন। আল্লাহ যদি ভালো না মনে করে, হাজারো চেষ্টা করার পরেও আর এই সুযোগটা হবে না। হাদিস শরীফের ভিতরে রয়েছেন, বুখারী শরীফের বর্ণনা রয়েছেন, বুখারী শরীফের 5671 নং হাদিসের বর্ণনা রয়েছেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে মৃত্যু কামনা করে বলে, আল্লাহ আপনি আমাকে দ্রুত মৃত্যু দান করো। আপদ বিপদে মানুষ মৃত্যু কামনা করে। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমাল মাউত মিন দুররা আসাবাহু ফাইন কানা লা বুদ্দা ফাইলান ফালিয়াকুল আল্লাহুম্মা আহয়িনি মা কানাল হায়াউ খায়রান লি ওয়া তাওফিনি ইযা কানাল ওয়াফাতু খায়রান লি। নবী বলেন, তোমরা কোনোদিন মৃত্যুকে কামনা করো না। সমাজের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা অসুস্থ হইলে নিজের মৃত্যু কামনা করে, অথবা তার কেউ ক্ষতি করলে, তার উপর অবিচার করলে, তার জুলুমকৃত ভাইয়ের মৃত্যু কামনা করে। আল্লাহর নবী বলে, কোনো মানুষ যেন মানুষের মৃত্যু কামনা না করে, বরং সে যদি বলতে চায় তাহলে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন যে, আল্লাহ আমার জন্য যদি দুনিয়াতে বেঁচে থাকা কল্যাণকর হয়, তাহলে আপনি আমার হায়াতকে বাড়িয়ে দেন, আমাকে জীবিত রাখেন। পক্ষান্তরে যদি আমার জন্য মৃত্যুই কল্যাণকর হয়, আপনি আমাকে মৃত্যু দান করেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, মৃত্যুকে এভাবে কামনা করো। অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলার হাওলায় দিয়ে দাও। বলে, আল্লাহ আপনি যদি আমার জন্য মৃত্যুকে কল্যাণকর মনে করেন, তাহলে আপনি সেটাই করেন, আমাকে মৃত্যু দান করেন। আর যদি আমার বেঁচে থাকাই কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে জীবিত রাখেন। হাদিস শরীফের ভিতরে রয়েছেন, মৃত্যু আসার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা যদি তোমাদের কোনো ভাইয়ের সাথে জুলুম করে থাকো, দুনিয়ার জমিনে কোনো ভাইয়ের হক মেরে দিয়েছো, অথবা কথা এবং কর্মকাণ্ডে যদি তোমার কোনো ভাইয়ের কষ্ট দিয়ে থাকো, তাহলে মৃত্যু আসার পূর্বে তার থেকে তোমরা ক্ষমা নিয়ে নাও।
বুখারী শরীফের বর্ণনা রয়েছেন 6090 নং হাদিসের বর্ণনা রয়েছেন নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كانت عنده مسلمة لأخيه فليتحلله منها فإن له ليس دينار ولا درهم من قبل أن يؤخذ لأخيه من حسناته فإن لم يكن له حسنات أخذ من سيئات أخيه فطرحت عليه নবীজি সাহাবী আবু হুরায়রা বলেন নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে জুলুম করে থাকে দুনিয়ার জমিনে তাহলে তার হায়াত শেষ হওয়ার পূর্বে তার মৃত্যু আসার পূর্বে যেন সে তার ভাই থেকে ক্ষমা নিয়ে নেয়, যে বলবে ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন। নবীজি বলে কেননা এমন একটা দিন আসবে যেদিন বিচারের দিবসে যার সাথে যার উপর যে জুলুম করেছে তার থেকে নেক নিয়ে তার জুলুমকৃত যার মাজলুম ভাইয়ের আমলনামায় দেওয়া হবে। নবী বলেন সেদিন লাইসা সুম্মা দিনারু ওয়ালা দিরহামুম মিন ক্বাবলিহি, কেননা সেদিন তার কাছে দিনার দিরহাম কিছুই থাকবে না। মাজলুম ভাইকে তার আমলনামা থেকে নিয়ে নেকি দেওয়া হবে। যদি তার আমলনামায় কোনো নেকি না থাকে তাহলে যার উপর জুলুম করেছে তার আমল থেকে গুনাহ নিয়ে তার আমলনামায় দেওয়া হবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যারা আমরা মানুষকে কথায় এবং কর্ময় বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা বা কোনো মানুষের হক যদি মেরে থাকি তার কাছে মৃত্যু আসার পূর্বে ক্ষমা চেয়ে নেওয়া।